This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী সরব সুকান্ত মজুমদার বংশীহারিতে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্বিকার পুলিশ বারবার অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করছে না পুলিশ অভিযোগ সুকান্ত অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক বলেই নির্বিকার পুলিশ অভিযোগ সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ সুকান্ত আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরের নজরে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী সরব সুকান্ত মজুমদার বংশীহারিতে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্বিকার পুলিশ বারবার অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করছে না পুলিশ অভিযোগ সুকান্ত অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক বলেই নির্বিকার পুলিশ এমনটাই অভিযোগ সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ সুকান্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী সরব হয়েছেন সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি বংশীহারিতে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী আর পুলিশ নির্বিকার তাদের বারবার অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করছে না পুলিশ এমনটাই অভিযোগ সুকান্তর অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক বলেই নির্বিকার পুলিশ অভিযোগ সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ সুকান্ত আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর রাজ্যে এসআইআর আবহ তার মধ্যে অনুপ্রবেশকারী নিয়ে ফের সরব সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী সরব সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় তিনি একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি বলছেন যে সরব হয়েছেন তিনি বলছেন বংশীহারিতে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী নির্বিকার রয়েছে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিশ এক্ষেত্রে নির্বিকার বারবার অভিযোগ জানানো হচ্ছে কিন্তু তারপরেও কোনো রকম কোনো পদক্ষেপ করছে না পুলিশ এমনটাই অভিযোগ সুকান্ত অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক বলেই নির্বিকার পুলিশ অভিযোগ সুকান্ত মজুমদারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময়বাবু দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী জানিয়ে সুকান্ত মজুমদার তিনি সরব হয়েছেন তিনি বলছেন পুলিশকে বারবার জানানো হচ্ছে কিন্তু তারা নির্বিকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগ করছেন সুকান্ত মজুমদার সুকান্ত বাবু মুখ দেখেই চিনে ফেলছেন অনুপ্রবেশকারী এটা ভালো ব্যাপার যদি সুকান্ত বাবু এটা চিনতে পারেন তাহলে সেই তথ্য উনি নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সবাইকে দিন উনি তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি সবাইকে এই তথ্যগুলো দিলে তাহলে তারা নিশ্চয় ব্যবস্থা নেবেন আমি জানি না এই চেনার টেকনিকটা কি করে হচ্ছে উনি মুখ দেখেই অনুপ্রবেশকারী বুঝে যাচ্ছেন দুটো মানুষের মধ্যে পার্থক্য কিভাবে বোঝা যায় আমি জানি না কিন্তু ওনারা যখন বুঝতে পারছেন এই তথ্যগুলো দিন তারপর প্রশাসন ব্যবস্থা নেবে বেশ অনেক ধন্যবাদ আপনাকে তৃণমূল হয়েছে বিজেপি হয়েছে আর এবার এসআইআর ইস্যুতে পথে সিপিএম রাজ্য জুড়ে ভোটাধিকার রক্ষা অভিযান শুরু করলো সিপিএম এসআইআর নিয়ে ভোটারদের সহযোগিতায় ক্যাম্প করবে বামেরা সিপিএম শুরু করেছে ভোটার অধিকার রক্ষা কেন্দ্র এবং সেই ভোটার অধিকার রক্ষা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে সুজন চক্রবর্তী তিনি নিজে রয়েছেন এবং যাদবপুর বিধানসভার মানুষ তারা কিন্তু আসছেন এবং এই ভোটার অধিকার রক্ষা কেন্দ্রে তারা পার্টিসিপেট করছেন মূলত 2002-র যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় তাদের নাম রয়েছে কিনা সেটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং মানুষকে সাহায্য করার জন্যই কিন্তু এই ভোটার অধিকার রক্ষা কেন্দ্র তেমনটাই কিন্তু সিপিএম নেতৃত্ব জানাচ্ছে সন্ধ্যা এসআইআর নিয়ে মানুষ আতঙ্কে ভুগছে সেখানেই কি ভোটার অধিকার রক্ষা কেন্দ্র তাদের কাছে একটা বার্তা যে আমরা আছি আপনার নাম বাদ দিতে দেবো না দেখুন ভোটার লিস্টের রিভিশন তো বরাবরই হয় সামারি রিভিশন হয় ইন্টেন্সিভ রিভিশন হয় বরাবরই হয় এখানে একটু বাড়াবাড়ি করছে করে মানুষকে বিপদে ফেলছে সেই কারণে খুব স্বাভাবিক কারণেই সাহায্য করবার জন্য আমরা 2002-2025 ভোটার লিস্টে বসেছি কার নাম আছে কার নাম নেই কি অসুবিধা হচ্ছে কি অসুবিধা ঠেকানো হবে কিভাবে ঠেকানো হবে এই প্ল্যানিং করার জন্যই আমাদের রোজ এই ক্যাম্পটা চলছে